মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার, তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। বাজে এখন 6:30টার মতো। স্নান টান করে রেডি হয়ে গেছে, ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি পুজো দিয়ে উঠলাম। আর তোমাদেরকে তো বলেছিলাম যে কালকে যে আজকে সকালে আমাদের পুজো দিতে যাওয়ার আছে। তো সকাল সকাল রেডি হয়ে গেছে, গাড়িও আমাদের চলে আসছে, রাস্তায় আছে। তো সবাই মিলে এখন বেরোবো। বাবাই গেছে স্নান করতে, ও এলে বেরোবে। মা একটু তুলসী পাতা নিতে গেছে। তো চলো তাড়াতাড়ি করে বেরোয়। অ্যাকচুয়ালি অনেকদিন থেকেই আমাদের বাবাইরই মানত করেছিল মা, তো সেটা দিতে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমাদের 2-3 দিন ছুটি পেয়েছি। তো ভাবলাম যে এই সময়টাতে বাড়িতেও আসছি, তো চলো দিতে যাওয়া যাক, কারণ খাস করে এরকম তো আসা হচ্ছে না। আর রেডি এনার জন্য লেট। সবার শেষে উঠে কিন্তু তাড়াতাড়ি রেডি করি। বাবা, আমরা কখন থেকে দাঁড়িয়েছি তোমার জন্য। মাও রেডি হয়ে পড়েছে এখন। সবাই মিলে এখন বেরোবো। এখন বাজে প্রায় 7টার মতো। সবসময় দেরি করবে এই দুজনের জন্য সবসময় দেরি। আমি দেরি করছি। চলে কি কেমন লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে? ভালো লাগছে? তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। সাথে মামি, দিদা আর কঙ্কু যাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আর দিদারা বাড়ির সামনে থেকে উঠবে আমাদের সাথে। দিদারা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে। এই যে আমাদের গাড়ি। এই যে শাশুড়ি বৌমা এখন পেছনে বসে রয়েছেন। সকাল সকাল আছে, ঘুম থেকে উঠে বেশ ভালোই লাগছে। আর দিনটা বেশ ভালো, বেশ রৌদ্র না সেরকম, আর যেটা হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে। আর এখানে দিদা ও কঙ্কু আর মামি দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরেই। ফাইনালি পৌঁছলাম। চলো ডাক্তার একটা দেখিয়ে নিয়ে আসি। আর এই মুহূর্তে তো ওখানে ডাক্তার নেই, সে ডাক্তার তার ঘরে হোক বা চেম্বার দেখাই দেবে, যা থাকবে তারপরে সে ভর্তি করবে। পেছনে চলছে মহিলা সমিতির গল্প, আর গল্প করতে করতে প্রায় পৌঁছেই গিয়েছি মন্দিরের সামনে। আর গাড়িটা এখানে পার্কিং করবে, পার্কিং করার জন্য অনেকটাই জায়গা রয়েছে। ফাইনালি গাড়িটা আমরা এখানেই পার্কিং করলাম। সবাই গাড়ি থেকে নেমে গেছে, একজন গাড়িতে বসে রয়েছে। গাড়ি থেকে এখন নামলাম, এখন প্রসাদ কিনবে, তারপর হচ্ছে গিয়ে যাবো মন্দিরের ওখানে। একজন ঘুম পাচ্ছে, হাই তুলতে যাচ্ছে এখন। না না, আগে তুলে দিয়েছি। সবাই জুতো খুলে দিয়েছি গাড়িতে, এখন খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে মন্দির। এখান থেকে একটু হাঁটতে হবে, গাড়ি পার্কিং করে দিয়েছি। প্রায় অনেক বড় একটা জায়গা নিয়ে মন্দিরটা তৈরি। এখানে পুকুর রয়েছে, এখানে অনবরত জল পড়ে যাচ্ছে। এখানে পা ধোয়ার জন্য বা স্নান করার জন্য সিস্টেম করা রয়েছে। আর রাস্তার দুই ধারে দেখছো এরা বসে রয়েছে, এদেরকে অনেকে দান টান করে। এখানে অনেক লাইন ধরে বসে রয়েছে, আমরাও দেবো বাট আসার সময়। তো দেখতে পাচ্ছ ছোট ছোট দোকানও রয়েছে, এখানে অনেক স্টল দিয়েছে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই যে দুজনে হেঁটে হেঁটে আসছে, হাঁটতে পারছে না একজন। হাঁটতে পারছো? সবাই মিলে এখন এই পুকুরটা যেটা আছে ওখানে যাবে, গিয়ে পা হাত ধোবে। শুনেছি এখানকার ঠাকুর নাকি অনেক জাগ্রত। তো যারাই মানত করে সবার মানত পূর্ণ হলে এরকম দণ্ডি দিয়ে অনেকে যায়। তো এদের হয়তো কোনো মানত ছিল, তাই এইভাবে এরা দণ্ডি দিয়ে দিয়ে মন্দিরে পৌঁছবেন। এই দেখতে পাচ্ছি পুকুরে স্নান করে এখান থেকে দণ্ডি শুরু করেছে। প্রসাদ নিয়েছি কিছু, আরো কিছু প্রসাদ কিনবো, তারপরে ভেতরে মন্দিরে যাবো। এখান থেকে নিয়ে নিচ্ছি কিছু ফল, আর যা যা নেওয়ার আছে উনি সমস্ত কিছু দিয়ে দেবেন এই ঝুড়িতে। আমাদের পুজোর ফল কেনা হয়ে গেছে, এই যে নিয়ে এখন বেরোচ্ছি।
রয়েছে, মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে। আর যেহেতু এটা হচ্ছে কি আনসিজন, তাই হচ্ছে কি ভিড়টা একটু কম রয়েছে তুলনামূলকভাবে, নাহলে প্রচণ্ড ভিড় হয়, মানে দাঁড়ানোর জায়গাই পাওয়া যায় না। আমার আর মিষ্টি তো প্রথমবার এরকম পুজো দিতে এখানে, মা দিদারা তো আগেই এসছে। এইভাবেই এই ভিড়ের মধ্যেই পুজো দিতে হবে। আর এখন বাজে সকাল 9টা, তাই এত ভিড় রয়েছে, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभो कोटि नमन दिगंबरा। তার মা করছে বউ করছে হয়ে গেল পুজো কমপ্লিট। মামি কোথায় গেছে? মামির জন্য ওয়েট করছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি। আর দিদার বোনেরা আরও এসছে, তো ওনারা পুজো দিচ্ছেন, তা আমরা বেরিয়ে পড়লাম। সবার খিদে পেয়েছে হালকা হালকা। এখানে ছোট ছোট নিরামিষ স্টল রয়েছে, তো ওখানেই সবাই একটু খাওয়া দাওয়া করবে, দেন গিয়ে বেরোবো। আমাদের সাথে বাবাও আসতো, যেহেতু বাবা আসতে পারলো না, যেহেতু ঠাকুমা রয়েছে বাড়িতে, তাই বাবা আসতে পারলো না। তো অনেকদিন আগে মা মানত করেছিল বাবার জন্য, তো এখানে মনসা ঠাকুর রয়েছে, তো প্রায় অনেকদিন পরে পুজোটা দেওয়া হলো আজকে। সবাই চলে এসেছি। এখানে সমস্ত স্টলগুলোই নিরামিষ, তো কেউ কেউ খাবে ঘুগনি মুড়ি চপ, আর কেউ খাবে পিঠাই পরোটা। আমি খালি পেটে একদম পরোটা টোটা খেতে পারি না, তো আমি নিয়েছি ঘুগনি মুড়ি, আর এখানে কঙ্কু খাচ্ছি পিঠাই পরোটা। আমি এখন বসলাম খাওয়া দাওয়া করতে। পরোটা কেমন লাগছে? গরম গরম চপ, এদের বলছিল খাবে না, সবাই বলছে নাকি হচ্ছে নিরামিষ চপটা ভালো, তাই নিয়ে দেখলাম যে দেখবো খেয়ে কেমন লাগে। একবার নাকি পায়ে ব্যথা, চলে দিদাকে বলেছিল দেখা করতে আসো, বলে পা ব্যথা, পুজো দিতে আসবো, দিদা ঠিক রেডি। চলো আমাদের সাথে বাড়িতে। কেন? কঙ্কর পড়াকে তুমি বানাবে? যত টাইম যাচ্ছে অনেক লোকজন ভিড় হচ্ছে প্রচুর। বিক্রি হচ্ছিল শাক, তো আমরা কিছু শাক নিলাম এখান থেকে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। গাড়ি সামনের দিকে আছে, তোমাদের দেখলে ওখানেই যাচ্ছি আমরা এখন। আর দিদার বোনেরা এসছে, ওরা পুজো দিচ্ছে, ওরা এলে একসাথে বেরিয়ে পড়বো আমরা। ও পায়ে করছে খুব। মাকে বলবো কালকে সুন্দর করে রান্না করে দেবে। চলে এসেছি গাড়ির কাছে, একটু বসে ওয়েট করো, দিদারা আসুক, মানে দিদার বোনেরা। এখন গো আমলো কি নাও, এই যে একজন এখন মজা করছে। এই যে দিদা দুই বোন এসেছিলেন এখানে পুজো দিতে, ওনাদেরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওনারা বাড়ি যাবেন, তাই আমাদের সাথে দেখা করতে এসছেন এখন। সো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট, আর আমরা বেরোলাম এখান থেকে, এখন বেরোচ্ছি। কঙ্ক যাবে নাকি? না 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 কেন? ওর প্রাইভেট আছে। দিদাদের বাড়ির সামনে পৌঁছে গেছি, তো দিদারা এখন নামবেও গাড়ি থেকে। আর মিষ্টি হচ্ছে কি নিয়ে এসছে সাথে করে আবির, সবাইকে মনে হয় এখানেই ভূত বানিয়ে ছাড়বে। কঙ্ককে অলরেডি লাগানো শুরু করে দিয়েছে। আর কালকে যেহেতু ওকে ভূত বানিয়েছিল সবাই, আজকে তো সেই একটা দিদার মামি বা কঙ্কর উপর ঝাড়বে, সবাইকে ভূত বানাবে হয়তো, উল্টে না আবার ওকে ভূত বানিয়ে দেয় কেউ। না, মেয়ে ভদ্রভাবেই আবির খেলে। লাগাও, জোরে লাগাও। আজকেও ভুলি। হ্যাঁ, দিদার মামিদেরকে দেওয়া হয়নি কালকে, তাই আজকেও তো বলি। অরিজিনাল রং খেলা হচ্ছে আজ। দিল্লি, বিহার, ইউপি, হ্যাঁ, এই রাস্তাটা সব আজকে হবে। আচ্ছা, রাস্তাটা আগে একটু ছোটো ছিল, এখন তো বড় হচ্ছে, তার জন্য রাস্তার দু সাইডে কাজ হচ্ছে, আর দোকানঘর সমস্ত কিছু ভেঙে দিচ্ছে, তার জন্য রাস্তায় একটু জ্যাম বেশি। এই যে সব দোকানঘরগুলো ভাঙা হয়েছে কিছু কিছু, দু সাইডেই রাস্তা বাড়ছে।
ফাইনালি এখন বাড়িতে এলাম, আর ম্যাম এখন হচ্ছে গিয়ে হাত পা ধুয়ে জল খাচ্ছে। খুব তৃষ্ণা পেয়েছিল নাকি? মামি রং লাগিয়ে দিয়েছিল, রংটা দিলাম। আচ্ছা, রং মানে আমি গাড়িতে বসেছিলাম, আমি নামিনি। কত বাজে? আবির নেবে না বলে নামলো না দিতেও। এই যে এটা রং তো খেলেছিল কালকে, আজকেও তো আছে। হ্যাঁ তোমাকে আজকে ভূত বানায়। না না বাবা, এসে জাস্ট লাঞ্চ করে এলাম। এসে মা তাড়াহুড়া করে ভাত, ডাল, পোস্ত ভাজা আর বড়ি ভাজা এই রান্না করেছিল। এখনই জাস্ট লাঞ্চ করে এলাম। আর বাবার তো ওখানে ইনভাইট ছিল। ওই তো বললাম, আলু সিদ্ধ, ডাল, ভাত, পোস্ত ভাজা, বড়ি ভাজা, এই হচ্ছে আজকের লাঞ্চ। আর বাবা ইনভাইট ছিল পাশের বাড়িতে, তো বাবা সেখানে গেছিলো খেতে। মুখটা দেখো, পুরো কপালিকা হয়ে গেছে। সিঁদুর টিপটা দেখেছো? মাথা ব্যথা করছে কেন? ঘুমাও একটু, সকাল সকাল উঠে পড়েছে তাই নাকি? সো চলো করবো এখন রেস্ট। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে।